বর্ষাকালে বৃষ্টির পানিতে গাছপালা যেমন সতেজ হয়ে ওঠে, শীতের দিনে শুষ্ক আবহাওয়ায় তেমনই শুষ্ক হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভোরবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বারান্দায় চলে গিয়েছি আমার গাছগুলোতে একটু চোখ বোলানোর জন্য। আর এতে করে আমার দিনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে শুরু হয়। সারা দিন মন প্রাণ সতেজ থাকে। এরপরে চলে এসেছি কিচেনে সকালের নাস্তা রেডি করার জন্য। আজকে আমি আমার খুব পছন্দের নাস্তা বানাবো। বুঝতেই পারছেন, আলু ভাজি করব। গরম গরম আলু ভাজি, পরোটা, ডিম ভাজা আমার সবচেয়ে পছন্দের নাস্তা। আলুটা আমি আজকে গ্রেটার দিয়ে না কেটে হাত দিয়ে কেটেছি। আমার কাছে মনে হয় যে গ্রেটারের আলু ভাজার থেকে এই হাতে কাটা আলু ভাজাটা বেশি মজা হয়। আসলে এটা সম্পূর্ণই মনের একটাই, স্বাদ তো একই হয়, না কি বলেন? তো আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে এখানে আমি পরোটা করে নিব। পরোটাটা আজকে আমি খুবই অল্প তেলে সেঁকবো। তেল দিলে অবশ্য রঙটা খুব ভালো আসে, কিন্তু যেহেতু তেলটা একটু কমই দিতে চাচ্ছি, এজন্য রঙে আর কি আসা যাবে। পরোটাটা ছেঁকে ডিমটাও ভেজে নিলাম। গরম গরম আলু ভাজা, পরোটা আর ডিম ভাজা, এর থেকে বেস্ট নাস্তা আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু হতে পারে। তো নাস্তা শেষ করে 1 কাপ চা না খেলে কি সকালের নাস্তা পূর্ণ হয় বলেন তো দেখি? এর জন্য চাটা বসিয়ে দিয়েছি। আমার ভীষণ পছন্দের ঘন দুধের কড়া লিকারের দুধ চা। চাটা শেষ করে বাজার এনেছিল, সেই বাজারগুলো আর কি বের করছি সব। এটা আসলে মাসের বাজার। আমি চেষ্টা করি যে মাসের বাজারটা মাসের শুরুতে করে ফেলার জন্য, এতে আর কি আমার মনে হয় ঝামেলাটা কম হয়। এক এক করে শুকনো বাজারগুলো বের করে নিচ্ছি। আর লিস্ট করে রেখে পুরো বাজারটা একসাথে করে ফেললে পুরো মাসের যে হ্যাসেল থাকে সেটা অনেকটাই আর কি কমে যায়। আপনারা কে কে আমার মতো এভাবে করেন অবশ্যই কমেন্টে আমার জানাবেন। আর যে গ্র্যান্ড চয়েস বিস্কিটটা দেখলেন, এটা আসলে কে কে খান বলেন তো, বা কেউ কি খেয়েছেন? ছোটো সময় এই বিস্কিটটার খুব একটা মার্কেট ছিল, এখন তো ওইভাবে পাওয়াই যায় না। তবে আমি কোথাও গেলে কোনো দোকান হোক, যেখানেই হোক, আমি এই বিস্কিটটা দেখলে একটা তো নিবই, কারণ এটা শৈশবের কথা মনে করায় দেয় আর আমার বেশ ভালো লাগে। যদিও স্বাদটা আগের মতো অতটা ভালো নেই, তারপরেও যেটা পাওয়া যায় সেটাই কম, কি না বলেন? তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি কথা বলতে বলতে একে একে আমার বাজারগুলা বের করে নিচ্ছি। এই সংসারের টুকিটাকি যা থাকে, তো সব সংসারেই কম বেশি একই রকম জিনিসপত্র লাগে, তো সেগুলোই আর কি আমি একে একে বের করে নিচ্ছি। তো ভাবলাম যে আজকে বাজারটা বের করতে করতে আপনাদের সঙ্গে গল্প করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি চা প্রেমী হইলেও মাঝে মধ্যে কফিও কিন্তু খাই। বাজার বের করা হয়ে গিয়েছে, কিছু চিংড়ি আনা হয়েছিল, এখন সেই চিংড়িগুলোকে আমি বেছে পরিষ্কার করে রাখবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।